একটা যুগ সন্ধিক্ষণে আছি। আপনারা জানেন, স্বাধীনতার পর থেকে নিয়ে আমাদের এই দেশ কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জামাত জাতীয় পার্টি, তারা কি করেছে? শাসন করেছে না? বিভিন্ন সংগঠন আমাদের এই দেশ শাসন করেছে, একটা ধারাতে চলতেছিল। এই জুলাইয়ের বিপ্লবের পরে বাংলাদেশের মধ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলাদেশ যেন নতুন একটি সূর্যোদয়ের মুখোমুখি, নতুন একটি সকালের মুখোমুখি, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে না? এই অনেকে মনে করতেছে শহীদ আলিফ ভাইকে হত্যা করা হয়েছে কেন? এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। এই দেশ, এদেশের মানুষ, এদেশের জনগণ যেন কখনোই দিল্লির দাসত্ব থেকে যেন কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আলিফ ভাইকে হত্যা করা হয়েছে। আমরা অনেক কিছুই বুঝি না, আমরা অনেক কিছুই ওইভাবে বুঝতে পারি না। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই, একটু খেয়াল করেন। এখন বর্তমানে ফিলিস্তিনে গাজাতে প্রত্যেকদিন ইসরায়েল আক্রমণ করে না, বোম মারে না? ফিলিস্তিনের মধ্যে যে মানুষগুলো আছে, এই মানুষ এরা সবাই কি হুজুর? আপনারা ছবিতে দেখছেন না? হুজুর এদের মধ্যে খুব কম না? হ্যাঁ, এদের মধ্যে কি আমাদের দেশে যেরকম আমরা জনগণ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, পাবলিক বিভিন্ন গ্রুপে বিভক্ত, ফিলিস্তিনের জনগণ কি এভাবে বিভক্ত ছিল না? ছিল না? আপনারা খেয়াল করেছেন কিনা, কিছুদিন আগে নয়া দিগন্ত, প্রথম আলো, তারপরে ডেইলি স্টার, দিল্লি স্টার, যেটা পত্রিকা, ভারতের দালালি যারা করে তাদেরকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে কিনা? এই দাবি উঠার পরে আমাদের বিএনপির মহাসচিব সাহেব এটা বিরোধিতা করেছেন। আপনাদের স্মরণ আছে কিনা? পরে ভুলে গেছে, বিরোধিতা করেছেন কিনা? আমাদের জামাতের আমির সাহেব কিছুদিন আগে বলেছেন ফেসিবাদ এতবার শুনতে চাই না, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। কথা মনে আছে কিনা? ভাইরে, আমরা ওদেরকে ক্ষমা করতে পারি, আমরা ওদেরকে নিষিদ্ধ না করার দাবি করতে পারি, তারা কোনোদিন আমাদেরকে ক্ষমা করবে না। এই কথা মনে রাখেন, তারা কোনোদিন আমাদেরকে ক্ষমা করবে না। আজকে আমাদের দেশে যেরকম শেখ হাসিনা সরকার 15 বছর ভারতের দালালি করে বাংলাদেশের ক্ষমতায় আসীন ছিল, ভবিষ্যতেও যারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আজকে কেউ আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে, কেউ ইসকন নিষিদ্ধের বিরোধিতা করতেছে, কেউ প্রথমবার নিষিদ্ধ করার বিরোধিতা যারা করতেছে, তাদের উদ্দেশ্যটা কি? তারা জানে না এরা দেশ বিরোধী? জানার পরও কেন করতেছে? মনে করতেছে ভারত আমাকে ক্ষমতায় বসাবে। সেই দিন শেষ। বাংলাদেশের এই জনগণ আর এরকম কোন ব্যক্তিকে এদেশের ক্ষমতায় বসতে দিবে না যে ভারতের আশীর্বাদ পুষ্ট। আপনি কি মনে করেন, এক সময় ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের পক্ষে লোক ছিল, ফাতাহ আন্দোলন, আমাদের দেশে যেরকম আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, এরকম ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল এবং আমেরিকার পক্ষে বহুত লোক ছিল। এখন যে ইসরায়েল যে ফিলিস্তিনের মধ্যে বোম মারে, এই বোমের মধ্যে কি শুধু ইসরায়েল বিরোধীরা মরে, না ওই দেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, পাবলিক যা আছে সব মরে? এই বোমের আঘাত কি আওয়ামী লীগ আর বিএনপি কে দেখা আছে, না সবাইকে গণহারে হত্যা করে? সবাইকে কি গণহারে হত্যা করে নাকি? না দেখে যে কে আমার পক্ষে ছিল আর কে আমার বিপক্ষে ছিল, এটা দেখে? মনে রাখবেন, ইন্ডিয়া যদি কখনো বাংলাদেশ আক্রমণ করে, ইন্ডিয়া যদি কখনো বাংলাদেশ দখল করার পায়তারা করে, তারা সেদিন দেখবে না আপনি আওয়ামী লীগ না বিএনপি, তারা সেদিন দেখবে না আপনি হুজুর না খেজুর, তারা সেদিন এটা পাপ বিচার করবে না আপনি জামাত না হেফাজত, তারা সেদিন প্রতিটা আল্লাহ এবং তার রাসূলের অনুসারীকে ধরে ধরে জবাই করবে। আপনি আজকে ক্ষমতায় যাওয়ার স্বার্থে, ক্ষমতায় যাওয়ার জন্য আজকে মিনমিনি গলায় তাদের বিরুদ্ধে কথা বলতেছে।